মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরতেন, তখন এখানে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সমর্থকরা হাহারিয়ে দিয়ে তারা এই জিনিসটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো এবং কমেন্টস এত বাজে বাজে কথা বলতো। ফ্যামিলি কার্ড নিয়ে অনেক অহেতুক সমালোচনা, মিথ্যাচারের অবতারণা করেছিল। সোশ্যাল মিডিয়ায় যখন ফ্যামিলি কার্ড বিষয়টি অবতারণা করা হলো নির্বাচনের প্রাককালে, তখন দেখবেন যে যখনই আমাদের মাননীয় চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কোনো সভা সমাবেশে জনসমাবেশে নির্বাচনের প্রচারণায় এই ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরতেন, তখন এখানে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সমর্থকরা হাহারিয়ে দিয়ে তারা এই জিনিসটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো এবং কমেন্টস এত বাজে বাজে কথা বলতো। আজকে দেখেন যে সরকার গঠনের 1 মাসও হয়নি, তিনি কিন্তু সেটা করে দেখিয়েছেন। শুধু তাই নয়, তিনি বলেছিলেন যে হাদি হত্যার বিচারে বাংলাদেশে হবে, বিডিআর হত্যার সঠিক তদন্তপূর্বক বিচারে বাংলাদেশ হবে। 1 মাসও হয়নি, কিন্তু আমরাও কিন্তু আশা করিনি যে ধরনের পাইলট প্রকল্পের একটা বিষয় থেকে থাকে যে পরীক্ষামূলকভাবে পাইলট প্রজেক্ট করে তারপর কিন্তু এটি চালু করার নিয়ম রয়েছে। কিন্তু আমরা বারবারই বলেছি যে এগুলো জনাব তারেক রহমান দীর্ঘ গবেষণার ফসল। তিনি বাংলাদেশের টপ ক্লাস বিশেষজ্ঞদের নিয়ে দীর্ঘ সময় অ্যানালাইসিস করে সবগুলো সেক্টরে চিকিৎসা, শিক্ষা, এই নারীদের জন্য ইমাম মুয়াজ্জিন বলেন যে সেখানে আপনার বাজেটের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের বাস্তবতায় নিরিখে তিনি এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন এবং এই কর্মসূচি তিনি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ এবং তিনি সেগুলো 1 মাসের মধ্যে করে দেখিয়েছেন। আমরা এগুলো নিয়ে অহংকারী না, আমরা এগুলো নিয়ে যারা এরকম মিথ্যাচার কিংবা নোংরামি করেছে, যারা এই যে সোশ্যাল মিডিয়ায় অব্যাহত ধারাবাহিকভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে, ভুয়া বলেছে, তাকে গালিগালাজ করেছে, আমরা তাদের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমরা চাই যে তারা এখান থেকে শিক্ষা নেবে এবং তারা ভবিষ্যতে আর যেন কোনো কারণে এই ধরনের মিথ্যাচার, নোংরামি, প্রপাগান্ডা রাজনীতি যেন না করে এখান থেকে তারা যেন বের হয়ে আসে, এটি আমার তাদের প্রতি আহ্বান থাকবে।